কলকাতায় থাকি, কিন্তু ভূতনাথ বাবার মন্দিরে কোনো দিনই যাইনি শিবরাত্রিতে। এইবারেও যাবো করছিলাম, কিন্তু সঞ্জয়ের কাছ থেকে আসার পরে না যাওয়ার চান্সেসটাই ছিল। বাট হঠাৎ করেই সাডেন প্ল্যান হয় আর চলে যায়। এই সাডেন প্ল্যানগুলোই কিন্তু কাজ করে বেশি। আমরা তো গিয়েছিলামই, তার সাথে লুচিকেও নিয়ে নিয়েছিলাম। আর এই যে রাস্তায় ছিল প্রচণ্ড ভিড়। তারপর গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে ওরা দুজন দাঁড়িয়েছিল এবং আমি একাই চলে গেছিলাম। তো একটা শর্টকাট রাস্তা আছে একদম ভূতনাথ বাবার মন্দিরের সামনে থেকেই, ওটা ওঠে। তো ওখান থেকেই চলে গেছিলাম। আর দেখো রাস্তায় যেতে কত রকম কিছু বিক্রি হচ্ছে। তোমরা যারা যারা পছন্দ করো শিবের জিনিসপত্র নিতে, শিব ঠাকুরের, তারা নিতে পারো। এবং তার সাথে অনেক শিব ঠাকুরের মন্দিরও ছিল। সব মন্দিরগুলোই কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। এরপরে সামনে থেকে তো দর্শন করতে যাইনি, তবে ওপর থেকেই দর্শন করে মনের কথা ঠাকুরের কাছে জানিয়ে চলে এলাম। এবং এই যে লাইনটা দেখো, শুধু অনেক দূর অবধি লাইন ছিল, তো প্রচুর ভিড়। এখানে আমি একটুখানি মনের কথা ঠাকুরের সঙ্গে জানাই এবং দেখি, ভালো করে দেখে তারপরে ব্যাক করে চলে আসি। জয় শিব শম্ভু।